আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য ভালো করে বুঝবেন। আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আকরামাহু ওয়া না'আমা, সম্মান এবং সম্পত্তি দেয়। ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য সম্মান এবং সম্পত্তি দান করে। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। এবং যখন যে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেয়, সম্পদ দেয়, তারা বলে কি ফায়াকুলু রাব্বি আকরামান, আমার প্রতিপালক আমার প্রভু আমাকে কি করছে, সম্মান এবং সম্পত্তি দান করছে। এটা দ্বারা তিনি বলতে চান, মুফাসসির কেরাম বলে যে এটার যোগ্য তিনি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আগে কিন্তু বলছে ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাদেরকে পরীক্ষা করার জন্য সম্মান দেয় এবং সম্পদের মালিক বানিয়ে দেয়। এই জায়গায় আপনার আমার একটা কথা পরিষ্কার হওয়া দরকার। আমরা মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কষ্ট এবং সংকীর্ণতা দ্বারা কি করে আমাদেরকে পরীক্ষা নয়, ব্যাপারটা এরকম নয়। যদি ব্যাপারটা এরকম হইতো যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করছে, দুনিয়ার মধ্যে সম্মান দান করছে, তারা মনে হয় আল্লাহ তাআলা প্রিয় বান্দা, ব্যাপারটা এরকম নয়। যদি ব্যাপারটা যদি এরকম থাকতো তার ইতিহাসের পাতায় কারুনের নামটা সবার আগে লেখা থাকতো। আপনার আমাদের যাদের সন্তান হয়, সন্তান হওয়ার পরে যদি কাউকে বলা হয় আপনাকে প্রতিদিন 100 করে টাকা দেওয়া হবে, 1000 করে টাকা দেওয়া হবে, আপনারা কাউকে কি কারণের নাম রাখবেন? রাখবেন? কারণ নামটা এত গৃহীত, এত পছন্দনীয়। কাউকে যদি 1000কে মাসে 1 লক্ষ টাকা দেওয়া হয়, কেউ তার ছেলের নাম বা নাতির নাম কি রাখবে না? কারণ রাখবে না। কারণ দেখে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, পছন্দ করেন। কারণ কি পরিমাণ সম্পদের মালিক ছিল। এই যে দেখেন কুরআনে কারিমের মধ্যে বলতেছে যে কারুনের যে সম্পদ ছিল, সম্পদের যে পাহাড় ছিল, কয়েকজন মোটা তাজা পালোয়ান দেখছেন, মুরব্বিরা দেখছেন, পালোয়ান কয়েকজন পালোয়ান কি করতো, তার চাবি বহন করতো। কয়েকজনে তার চাবি বহন করতো, তার এই পরিমাণ সম্পদের মালিক ছিলেন। কারণ ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের মধ্যে বলে তিনি ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই। যখন কারুনের এই সম্পদের মালিক দেখে আমাদের সমাজের দুনিয়ার মধ্যে 5 বন্ধু একসাথে কি করছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, বা একজন ব্যক্তি 2 জন সন্তান আছে, দুজনকে ব্যবসা বাণিজ্যের মধ্যে টাকা দিছে, একজন বা প্রথমজন বা দ্বিতীয়জন ব্যবসা বাণিজ্যে বড় লাভবান হয়েছে, আর একজন লস খাইয়া টাকা সবকিছু নষ্ট করে ফেলছে। এই জন্য তার পিতা মাতা কপাল ফারবায় আর কয় আমার ছোট ছেলে বা যার বড় ছেলে কপালটাই খারাপ। কয় কি কয় না যে আমার ছেলেটার কপালটাই খারাপ, কপাল খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলতেন ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু, আমি তোমাদেরকে সম্মান সম্পদ সব কিছু দেবো আমার পরীক্ষা করার জন্য। দুনিয়ার মধ্যে তোমরা সম্পদ, আমি সম্মান দিব, সম্পদ দিব। যদি সম্মানটা তোমরা কি করতে পারো, সৎ কাজে ব্যবহার করতে পারো, সম্পদ দিব, এই সম্পদের দ্বারা দুনিয়াতে উপকৃত হবে। দুনিয়ার মধ্যে তোমার সম্পদ কতটুকু, যে সম্পদ দ্বারা তুমি কি করতে পারবে, আখিরাতে তুমি মুক্তি হইতে পারবে, ওইটাই তোমার সম্পদ। যে সম্পদ দ্বারা আমরা আখিরাতে ইহকালে এই দুনিয়াতে কোন উপকৃত হওয়ার কোন আশা আছে? এই যে আমরা এত সম্পদ দুনিয়ার মধ্যে রোজগার করতেছি, এত সম্পদের মালিক, দুনিয়া খাম করতেছি, এটা যদি আমরা দুনিয়া থেকে কবরে নিয়ে যেতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝান যে ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা, যদি সম্মান এবং সম্পদ যদি পরীক্ষা করার জন্য না দেওয়া হতো, এটা যদি তার পক্ষ থেকে নিয়ামত বা এটা দেওয়া হতো, তাহলে সম্পদ সম্মান কবরের মধ্যে নিয়ে যাওয়ার একটা বিধান দেওয়া যেত। কি বলেন? একটা বিধান দিত। আর কারণ এরকম ছিল, কারণে এই পরিমাণ সম্পদ ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাকাতের জন্য যাকাতের তাগিদ দিলেন, যাকাত দেওয়ার কথা বললেন,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন যাকাত দেওয়ার কথা বললেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কি করলেন? একটি একটি নারী বাড়া করলেন, যে নারীকে বলতে হলো যে তুমি মুসা আলাইহিস সালামের সামনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে তুমি মিথ্যা সাক্ষী দিবে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আমার কি করছে, আমার সাথে ব্যভিচার করছে, জিনা করছে, নাউযুবিল্লাহ। একটা লোক বাড়া করছে, লোক বাড়া করে বলতেছে মহিলা যে তুমি 100 জন, তুমি হাজার হাজার মানুষের সম্মুখে বলবে, সামনে বলবে যে মুসা আমার সাথে ব্যভিচার করছে, জিনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করলেন। অপছন্দ করার কারণে ফাকাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করলেন না, অপছন্দ করলেন। এইজন্য ফাকাসাফনা বিহি বিদারিল, তার যে ধন সম্পদ ছিল, প্রাসাদ ছিল, ঘর বাড়ি ছিল, এইটা প্রাসাদ সহ ঘর বাড়ি সহ কি করছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে দাবাই দিছে। জমিনের ভিতরে দাবা দেওয়ার পরে ওই সময় যারা আফসোস করতো, কারণের সাথে যারা চলাফেরা করতো, বন্ধু বান্ধবরা যখন আফসোস করতো যে আল্লাহ রাব্বুল আলামিন কারণকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না, আল্লাহ রাব্বুল আলামিন কারণকে বেশি পছন্দ করে, আমাদেরকে পছন্দ করে না। যদি আমাদেরকে পছন্দ করতো, আমাদেরকে সম্মান দিত, সম্পদের মালিক বানিয়ে দিত। কারণটা যে এত পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন, তাই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দিয়েছে, সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। পক্ষান্তরে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা করে আল্লাহ রাব্বুল আলামিন যখন কারণকে ধ্বংস করে দিলেন, তখন ওই মানুষগুলোই, ওই প্রতিবেশীগুলোই, ওই বন্ধু বান্ধবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে আমাকে ভালোবাসে, আমাদেরকে মহব্বত করে, আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে মহব্বত করে, কারণকে সম্পদ দিয়েছিল, সম্মান দিয়েছিল, সম্পদ দিয়েছিল, সম্মান দিয়েছিল পরীক্ষা করার জন্য। এখন দুনিয়ার মধ্যে আমাদেরকে যারা সম্পদ দিয়েছে, সম্মান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতের যদি আমরা সৎ ব্যবহার করতে পারি, শুকর আদায় করতে পারি, এই সম্পদ দ্বারা যদি আমরা আখিরাতে কল্যাণকর হইতে পারি, আখিরাতের মুক্তি ধরে হতে পারি, এই সম্পদ আমাদের কাজে আসবে।